নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার উত্তরবঙ্গের যে 54টি আসন রয়েছে তার সম্ভাব্য অপিনিয়ন পোল নিয়ে আমি এসেছি। অর্থাৎ প্রত্যেক বিধানসভায় কোন দল জিততে পারে সেই লিস্ট আমি বানিয়ে রেখেছি, সেটা আপনাদের কাজকে জানাবো। এবং দক্ষিণবঙ্গের বাকি আসনগুলির ভিডিও আসছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা স্কিপ করবেন না। প্রত্যেক বিধানসভাতে বিজেপি জিতছে না তৃণমূল না কংগ্রেস না সিপিএম, সেটাই জানাবো আপনাদের কাছে। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার বিধানসভা, জিততে চলেছে বিজেপি। ফালাকাটা বিধানসভা, ফালাকাটায় আমাদের অপিনিয়ন পোল অনুযায়ী জিততে চলেছে বিজেপি। কুমারগ্রামে জিততে চলেছে বিজেপি। সিতাই জিততে চলেছে তৃণমূল। মাথাভাঙ্গাতে জিততে চলেছে তৃণমূল। কালচিনিতে বিজেপি জিততে চলেছে। মাদারিহাট জিততে চলেছে বিজেপি, কারণ এখানে বিজেপির সংগঠন খুব ভালো। যদি কোচবিহার উত্তরের কথা বলা হয়, এখান থেকেও জিততে চলেছে বিজেপি। কোচবিহার দক্ষিণ জিততে চলেছে বিজেপি। মেখলিগঞ্জ জিততে চলেছে তৃণমূল। তারপর নাটাবাড়িতে জিততে চলেছে অনায়াসভাবে তৃণমূল। তুফানগঞ্জে কিন্তু বিজেপি জিততে চলেছে। কার্শিয়াঙ্গে অবশ্যই বিজেপি জিতবে, কারণ কার্শিয়াঙ্গে বিজেপির ভালো সংগঠন রয়েছে, ফলে বিজেপি এখান থেকে অনায়াসে জিততে চলেছে। কালিম্পংও বিজেপি জিততে চলেছে। মাটিগড়া নকশালবাড়ি, এখান থেকে বিজেপি ব্যাপকভাবে জিততে চলেছে, আমাদের নিজস্ব অপিনিয়ন পোল বলছে, কারণ এখানে বিজেপির সংগঠন ব্যাপক ভালো রয়েছে। ফাঁসি দেওয়াতে তৃণমূল। শিলিগুড়িতে বিজেপি জিততে চলেছে। কার্শিয়াঙ্গে বিজেপি জিততে চলেছে। দার্জিলিংও বিজেপি জিততে চলেছে। বৈষ্ণবনগর বিধানসভাটি টিএমসি অনায়াস জিততে চলেছে। মোথাবাড়িতেও তৃণমূল জিততে চলেছে বলে আমাদের অপিনিয়ন পোলে উঠে আসছে। তারপর সুজাপুরও টিএমসি জিততে চলেছে। ইংরেজ বাজারে কিন্তু বিজেপি জেতার চান্স আমরা দেখতে পাচ্ছি। মালদা তো বিজেপি জিততে চলেছে। মানিকচক তৃণমূল জিততে চলেছে। তার পরবর্তী রয়েছে রতুয়া বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল জিততে চলেছে। মালতীপুর জিততে চলেছে তৃণমূল। হরিশ্চন্দ্রপুর জিততে চলেছে তৃণমূল। আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তারপর হচ্ছে চাঁচল জিততে চলেছে টিএমসি। গাজলে এখানে কংগ্রেস জেতার চান্স রয়েছে। কংগ্রেস একটাই পেয়েছে এখনো পর্যন্ত। হাবিবপুর জিততে চলেছে বিজেপি। নাগরাকাটা জিততে চলেছে বিজেপি। মাল বিধানসভা, এখান থেকে জিততে চলেছে তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়ি, এখান থেকে বিজেপি অনায়াসে জিততে চলেছে। রাজগঞ্জ তৃণমূল অনায়াসে জিততে চলেছে। জলপাইগুড়ি বিজেপি জিততে চলেছে। ময়নাগুড়ি বিজেপি জিততে চলেছে। ধূপগুড়িতে উপনির্বাচনে তৃণমূল জিতলেও এখান থেকে 2026 বিধানসভায় আমাদের অপিনিয়ন পোল অনুযায়ী জিততে চলেছে বিজেপি। চোপড়া জিততে চলেছে তৃণমূল। গোয়ালপুকুর জিততে চলেছে তৃণমূল। ইসলামপুর জিততে চলেছে তৃণমূল। করণদিঘি জিততে চলেছে একদম তৃণমূল। হেমতাবাদও তৃণমূল। চাকুলিয়া বিধানসভাতেও তৃণমূল। এখানে প্রায় অনেকগুলি বিধানসভায় তৃণমূল জিততে চলেছে। কালিয়াগঞ্জ একমাত্র বিজেপি জিততে চলেছে। রায়গঞ্জে তৃণমূল। ইটাহারে টিএমসি। কুশমন্ডি বিধানসভায় অবশ্যই টিএমসি জিততে চলেছে। কুমারগঞ্জেও টিএমসি জিততে চলেছে। এবং বালুরঘাট বিধানসভাতে আমাদের মতামত অনুযায়ী বিজেপি জিততে চলেছে। তারপর বাকি রয়েছে তপন বিধানসভা জিততে চলেছে বিজেপি। গঙ্গারামপুর, এখান থেকেও বিজেপি জিততে চলেছে বলে আমাদের অপিনিয়ন পোলে উঠে আসছে। আর শেষে রয়েছে হরিরামপুরে জিততে চলেছে তৃণমূল। তো এই ছিল 54টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল বা অপিনিয়ন পোল। এখান থেকে তৃণমূল পাচ্ছে 28টি, বিজেপি 25টি এবং বাম কংগ্রেস জোট 1টি, আইএসএফ কোনো আসন পাচ্ছে না। ধন্যবাদ।